পুরী জগন্নাথ মন্দির দর্শন। नीलाचल निवासाय नित्याय परमात्मने। পূর্ণ আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল পূর্ণচাঁদ 2.0। বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথায়। তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখতে থাকুন। ডোন্ট স্কিপ, ফলো মি। তো মেন ব্যাপার হচ্ছে সবাইকে চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে। সময় যায়, দিন যায়, মাস যায়, যায় বছর ভর, তবু থামে না মানুষেরই ঢল। হ্যাঁ বন্ধুরা, আমি পুরী জগন্নাথ দেবের মন্দির প্রাঙ্গণে ভক্তদের আগমন এবং জগন্নাথ দেবের দর্শন সম্পর্কে বলছি, তো আপনারা জেনে থাকেন। হাই বন্ধুরা, আমরা বেড়াতে চলে এসেছি পুরী জগন্নাথ মন্দির দর্শন। পুরী জগন্নাথ মন্দির দর্শন থেকে আমরা যে রুমে আছি দেখতে পাচ্ছেন, এই রুমটি হচ্ছে সমুদ্রবর্তী উপকূলবর্তী এলাকা। তো এই রুমটি আপনাদের কেমন লেগেছে জানাবেন, এবং এই রুমটির হচ্ছে ডিটেলস তথ্য সম্পর্কে জানতে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। দেখতে পাচ্ছেন ওপরে হচ্ছে সিলিং ফ্যান, ডোর বাইরে যাওয়ার জন্য। পেছনের দিকে এইটা আমার ঠিক পেছনে দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে আয়না রয়েছে, এটি হচ্ছে ফেস লুকিং করার জন্য। ওকে, এটা হচ্ছে আমাদের বেড। দেখতে পাচ্ছেন আমাদের বেডে হচ্ছে কত কিছু জিনিস খাওয়ার দাওয়ার সব ছড়ানো রয়েছে। তো আমরা হচ্ছে প্রধানত যেসব জায়গাগুলি আমরা বেরাবো, এই ট্যুরিস্টের হচ্ছে মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের হচ্ছে পুরীর জগন্নাথ মন্দির দর্শন করা, এবং তার সাথে সাথে এই পুরীর জগন্নাথ দর্শনের হচ্ছে সাথে সাথে আমরা সমুদ্র উপকূলবর্তী এলাকার যে স্পিড বোট রয়েছে, সেই সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলো আমরা হচ্ছে একটু ঘুরে দেখব। আর এই জগন্নাথ মন্দির দর্শনের হচ্ছে আমরা হয়তো খুব সম্ভবত ভেতরে ঢুকতে নাও পারতে পারি, বাদ থেকে আমরা যতটা সম্ভব দেখে নেওয়ার এবং কিছু তথ্য কালেক্ট করার জন্যই আসা। তো এখান থেকে আমরা কিছু জগন্নাথ দর্শনের হচ্ছে তথ্য সংগ্রহ করব, এবং তথ্যগুলি আমরা সংগ্রহ করার পর এখান থেকে আমরা বেরিয়ে যাব সোজা হচ্ছে কোণারক সূর্য মন্দির। ওখানে হচ্ছে আমাদের অলরেডি কিছু তথ্য আছে, এবং তারপরে আমরা যতটা সম্ভব পারবো বেশি করে আরও তথ্য জোগাড় করার চেষ্টা করব, এবং সম্পূর্ণ মন্দির প্রাঙ্গণটিকে আমরা চিত্র দূরদর্শনের সাহায্যে তুলে ধরার চেষ্টা করব। তো মাস্টারমশাই দেখতে পাচ্ছেন আয়নার সামনে হচ্ছে চিরুনি দিয়ে হচ্ছে মাথা হিজড়েছেন। ওকে মাস্টারমশাই হাই বলুন। পেছন দিয়ে হাই বলে দিচ্ছে। ঠিক আছে, আমরা তাড়াহুড়োতে বেরোচ্ছি। তো দেখা যাক এখানে ট্যুরিস্টে আমরা কতটা হচ্ছে আনন্দ উপভোগ করতে পারি। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবেন। পুরী পুরী হলো হিন্দু ধর্মাবলম্বী মানুষজনের কাছে এক অন্যতম পূজাধাম, যেখানে ভগবান জগন্নাথ তার দাদা বলভদ্র এবং ছোট বোন সুভদ্রার সাথে পূজিত হয়ে আসছেন। বর্তমানে পুরী শহরটি ভারতের উড়িষ্যা রাজ্যে অবস্থান করেছে। উড়িষ্যার পৌরাণিক নাম হলো উৎকল প্রদেশ। পুরী শহরটি সমুদ্র তীরে অবস্থিত হওয়ায় পুরী ছিল প্রাচীনকালে এক অতি সুসজ্জিত বন্দর নগরী। তখনকার দিনে মূলত সমুদ্রপথে সুমাত্রা, জাভা, ইন্দোনেশিয়া, থাইল্যান্ডের মতো বিভিন্ন দেশে ছিল বণিকদের বাণিজ্যের রমরমা প্রচার। বিভিন্ন সময়ে পুরীকে বহু নামে মানুষ জানত। পুরাণে পুরীকে পৃথিবীর বৈকুণ্ঠ নামে পরিচিত। পুরী ধাম যেহেতু ভগবান বিষ্ণু 4 ধামের এক ধাম, তাই পুরীকে মানুষ শ্রীক্ষেত্র, শ্রী পুরুষোত্তম, নীলাচল এবং জগন্নাথ পুরীধাম বলে মানুষ চিনে আসত। জগন্নাথ ধামে ভগবান বিষ্ণু তার বহু লীলা রচনা করেছেন। জগন্নাথ নাম ভজো। স্কন্দ পুরাণে ভগবান বিষ্ণু পুরুষোত্তম নীলমাধব নামে অবতীর্ণ হন এবং শবর নামের দলিত জাতির প্রধান পূজ্য দেবতা রূপে পূজিত হয়ে থাকেন। শবর জাতির লোকেদের প্রধান পূজ্য দেবতা হয় ভগবানের রূপ এখানে কবিলদের ন্যায় কালো।
মনে করা হয়ে থাকে যে শবর জাতের লোকেরা তাদের পূজ্য দেবতার মূর্তি কাঠ দিয়ে নির্মাণ করত। বর্তমানে জগন্নাথ শবর জাতের পুরোহিতদের পাশাপাশি ব্রাহ্মণ পুরোহিতদের দ্বারা পূজিত হয়ে থাকেন। বলা বাহুল্য, জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা থেকে আষাঢ় মাসের পূর্ণিমা তিথি পর্যন্ত জগন্নাথ দেব শবর জাতের পুরোহিত দ্বারা পূজিত হয়ে থাকেন। পুরাণের তথ্য অনুযায়ী নীলগিরিতে পুরুষোত্তম হরি পূজা হয়ে থাকে এবং সেই শ্রীহরি ভগবান রামের আর এক রূপ বলে মনে করা হয়। মৎস্য পুরাণে পুরুষোত্তম অঞ্চলের পূজ্য দেবী হলেন মাতা বিমলা। মহাকাব্য রামায়ণের উত্তরখণ্ডে রাম রাবণের ভাই বিভীষণকে জগন্নাথ দেবের উপাসনা করার জন্য বলেন। তাই আজও পুরীর মন্দিরে জগন্নাথ দেবের সাথে সাথে বিভীষণের বন্দনাও করা হয়ে থাকে। স্কন্দ পুরাণে পুরীধামের ভৌগোলিক সীমানার বিবরণ পাওয়া যায়। পুরীধাম হল দক্ষিণে অবস্থিত একটা শঙ্খর ন্যায়, যার সীমানা 16 কিলোমিটার এরিয়া জুড়ে প্রশস্ত ছিল, যার 3.2 কিলোমিটার এরিয়া বঙ্গোপসাগরের জলের তলায় তলিয়ে যায়। কথিত আছে শবর জাতের দলপতি পুরোহিত বিশ্ব বসু প্রথমবার জগন্নাথ দেবের পূজা করেন, আর শবর জাতের পুরোহিতরা দেতাপতি নামে পরিচিত। জগন্নাথ হল ভগবান শ্রীকৃষ্ণের রূপ, তাই ভগবান শ্রীকৃষ্ণ যেহেতু জীব জগতের পালনকর্তা, তাই তাকে মানুষ জগন্নাথ অর্থাৎ পর্বতের দিকে রওনা দিলেন। রাজার অনুচর বর্গদের মধ্যে রাজা ইন্দ্রযুগ্ন এর ঘনিষ্ঠ বিদ্যাবতী নামের একজন ব্রাহ্মণ ছিলেন। তিনি লোকমুখে শবর কবিল নিচু জাতের লোকের দ্বারা পূজার্চনা করার কথা শুনে এসেছি, আর তিনি এও জানতেন যে শবর জাতির লোকেরা নীলমাধবের মূর্তিটিকে নীলাঞ্চল পর্বতের এক গুহায় লুকিয়ে রেখেছেন। বিদ্যাবতী তখন ভালোভাবেই বুঝতে পারলেন রাজার সৈন্য সামন্ত হাজার চেষ্টা করেও শবর জাতের প্রধান বিশ্ব বসুর সাহায্য ছাড়া নীলমাধবের মূর্তি কোনো মতেই খুঁজে বার করা সম্ভব নয়। বিশ্ব বসু ছিলেন নীলমাধবের পরম ভক্ত এবং শবর জাতের দলপতি পুরোহিত বিশ্ব বসু নীলমাধবকে নীলাঞ্চল পর্বতের গুহায় লুকিয়ে পূজা করতেন। জগন্নাথ তুমি পরম ব্রহ্ম, যুগে যুগে সত্য সনাতন। বিশ্ব বসুর সাহায্য ব্যতীত নীলমাধবের মূর্তি উদ্ধারের কোনো উপায় খুঁজে না পেয়ে রাজা ইন্দ্রযুগ্ন এর ঘনিষ্ঠ পুরোহিত বিদ্যাপতি চালাকি করে বিশ্ব বসুর মেয়েকে বিবাহ করেন। পরে বিশ্ব বসুর কন্যার সাহায্য নিয়ে বিদ্যাবতী নীলাঞ্চল পর্বতের গুহা থেকে নীলমাধবের মূর্তিটিকে নিয়ে এসে রাজা ইন্দ্রযুগ্ন এর হাতে তুলে দেন। বিশ্ব বসু তার উপাস্য দেবতা নীলমাধবের মূর্তিটি চুরি যাওয়ায় চরম ব্যথিত হয়ে পড়েন। তখন ভক্তের কষ্ট দেখে ভগবান জগন্নাথ রাজা ইন্দ্রযুগ্নকে স্বপ্নাদেশ দেন নীলমাধবের মূর্তিটিকে পুনরায় নীলাঞ্চল পর্বতের গুহায় রেখে আসার জন্য, এবং অপরদিকে রাজা ইন্দ্রযুগ্নকে ভগবান জগন্নাথ তার কাছে ফিরে আসার আশ্বাসও দেন। রাজা ইন্দ্রযুগ্ন তখন মূর্তিটিকে
পুনরায় নীলাচল পর্বতের গুহায় রেখে আসেন। অপরদিকে রাজা ইন্দ্রযুগ্ন তখন ভগবানের ফিরে আসার অপেক্ষা করতে থাকেন। ভকত বৎসল তুমি ভগবান, পুরাণ প্রসিদ্ধ সর্বোত্তম। মন্দির নির্মাণের কাজ আরম্ভ করে দেন। মন্দিরের নির্মাণের কাজ সম্পূর্ণ হলে ইন্দ্রযুগ্ন ভগবান জগন্নাথ দেবকে ফিরে আসার জন্য আকুতি জানান। ভগবান জগন্নাথ তখন রাজা ইন্দ্রযুগ্নকে স্বপ্নাদেশ দিয়ে বলেন, দ্বারিকা নগরী থেকে একটি নিম গাছের গুঁড়ি ভাসতে ভাসতে পুরীর সমুদ্র তটে এসে কিনারায় লাগবে। আর ওই নিম কাঠ দিয়ে যেন তার মূর্তি তৈরি করা হয়। পরের দিন সকালবেলা রাজা ইন্দ্রযুগ্ন লোক লস্কর আদি নিয়ে পুরীর সমুদ্র তটে গিয়ে উপস্থিত হন। সেখানে সমুদ্র তটে গিয়ে রাজা সত্যি সত্যি একটা নিম গাছের গুঁড়িকে ভাসতে দেখেন। রাজা তখন তার সৈন্য সামন্তদের গাছের গুঁড়িটিকে জল থেকে ডাঙায় তোলার আদেশ দেন, কিন্তু শত চেষ্টা করেও রাজার সৈন্য সামন্তরা গাছের গুঁড়িটিকে ডাঙায় তুলতে ব্যর্থ হয়। রাজা ইন্দ্রযুগ্ন তখন ভগবান জগন্নাথ দেবের লীলা বুঝতে পেরে সবরজাতের প্রধান নীলাম্বরের পরম ভক্তর বিশ্ববসুর কাছে গুঁড়িটিকে ডাঙায় তোলার জন্য সাহায্য প্রার্থনা করেন। কিন্তু আশ্চর্যের বিষয়, যেখানে রাজার সৈন্য সামন্তরা সবাই মিলে হাজার চেষ্টা করেও নিম গাছের গুঁড়িটিকে ডাঙায় তুলতে পারছিলেন না, তখন সেখানে বিশ্ববসু একা কাঁধে করে গাছের গুঁড়িটিকে ডাঙায় তুলে নিয়ে আসেন। তুমি রাম, তুমি শ্যাম, তুমি নারায়ণ, তুমি গীতা ভাগবত, তুমি পারায়ণ। কাঠ তো পাওয়া গেল, কিন্তু মূর্তি নির্মাণ তৈরি হবে কিভাবে? মূর্তি নির্মাণ নিয়ে সংশয় দেখা দেয়। তখন বিশ্বকর্মা স্বয়ং একজন বৃদ্ধ কারিগরের রূপ ধরে রাজা ইন্দ্রযুগ্ন এর কাছে হাজির হয়। বিশ্বকর্মা মূর্তি নির্মাণের জন্য রাজা ইন্দ্রযুগ্ন এর কাছে 3টি শর্ত রাখেন। 1. মূর্তি তৈরি তিনি একা করবেন এবং মূর্তি তৈরির সময় তিনি কারো সাহায্য নেবেন না। 2. মূর্তি তৈরির সময় মন্দিরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ থাকিবে। 3. সম্পূর্ণ মূর্তি নির্মাণের কাজ মোট 20 দিনে তিনি সম্পূর্ণ করবেন। এই 20 দিনের মধ্যে কোনো মন্দিরের দরজা খোলা হবে না। नीलाचल निवासाय नित्याय परमात्मने। রাজা ইন্দ্রযুগ্ন বৃদ্ধ কারিগরের সমস্ত শর্ত মেনে নেয় এবং মূর্তি তৈরির কাজ আরম্ভ করার আদেশ দেন। এরপর মন্দিরের গৃহগর্ভ থেকে ঠক ঠক ছেনি হাতুড়ির আওয়াজ বাইরে বেরিয়ে আসতে থাকে। অন্যদিকে রাজা ইন্দ্রযুগ্ন এবং তার স্ত্রী রানী গুন্ডিচা দেবীর মূর্তি তৈরি করার জন্য কৌতূহল ক্রমশ বেড়ে ওঠে। এইভাবে 19 থেকে 20 দিন কেটে যাওয়ার রানী গুন্ডিচা দেবী কৌতূহল নিয়ে মন্দিরের দরজায় আড়ি পাতলেন, কিন্তু তিনি কোনো রকমের ছেনি হাতুড়ির আওয়াজ শুনতে পেলেন না। রানীর তখন মনে হলো বৃদ্ধ কারিগর হয়তো ক্ষুধা তেষ্টায় মারা গেছেন। খবর পেয়ে রাজা ইন্দ্রযুগ্নকে নিজে এলেন ঘটনার তদারক করার জন্য। উপায় না দেখে রাজা তখন নিরুপায় হয়ে মন্দিরের দরজা খোলার আদেশ দিলেন, কিন্তু আশ্চর্যজনকভাবে মন্দিরের দরজা খোলার সঙ্গে সঙ্গে মন্দির থেকে বৃদ্ধ কারিগর অদৃশ্য হয়ে গেল। তখন রাজা মূর্তির দিকে তাকিয়ে দেখলেন 3টি মূর্তি আধগোড়া অবস্থায় পড়ে আছে। ভগবান জগন্নাথ এবং বলভদ্রের দুটো হাতের তখন অর্ধেকটাই তৈরি হয়েছে, আর বোন সুভদ্রার হাত ও পা কাজই অসম্পূর্ণ রয়ে গিয়েছে। রাজা তখন একেই ভগবানের ইচ্ছে মনে করে জগন্নাথ, দাদা বলভদ্র ও বোন সুভদ্রার অসম্পূর্ণ আধগোড়া মূর্তিটি পুরীর মন্দিরের পূজিত হয়ে আসছে। বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথায়। পুরীর জগন্নাথ মন্দিরের রহস্য ও জগন্নাথ দেবের মন্দিরের ইতিহাস। আমরা সবাই রহস্য ও রোমাঞ্চ উপন্যাস ও গল্প পড়তে বেশ ভালোবাসি। আজকে আমরা আলোচনা করব ভারতের জগন্নাথ মন্দিরের রহস্য ও জগন্নাথ দেবের মন্দিরের ইতিহাস নিয়ে। ভারতের উড়িষ্যা রাজ্যে অবস্থিত পুরীর জগন্নাথ মন্দিরে রহস্য এবং জগন্নাথ দেবের মন্দিরের ইতিহাস বহু প্রাচীন। আজকে আমরা জগন্নাথ মন্দিরের এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব যা আপনাদের রোমাঞ্চকর এবং শিহরণ জেগে যাবে। আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এই বিষয়গুলি। আপনারা হয়তো অনেকেই জানেন না যে পুরীর জগন্নাথ মন্দিরের অলৌকিক কিছু দৃশ্য তো কাহিনী আমরা
অজানা। তো সেই সব কাহিনীগুলি আজকে আমরা জেনে নেব, যা আধুনিক বিজ্ঞানকে চিন্তার বিষয়ে আলোড়ন জেগেছে। এই বিজ্ঞানীরা আজও পর্যন্ত এর সমাধান কোনো রহস্য ভেদ করতে পারেনি। পুরীর জগন্নাথ দেবের মন্দিরের রহস্য। ভগবান জগন্নাথের অনেক লীলা খেলার কথা আপনারা বিভিন্ন জায়গায় লোকমুখে শুনে থাকেন। পুরীর জগন্নাথ মন্দিরের রহস্য একটি অন্যতম। এক, আপনারা জানেন ভারত তথা সমগ্র বিশ্ব একমাত্র জগন্নাথ দেবের মূর্তি কাঠ দিয়েই তৈরি করা হয়ে থাকে। জগন্নাথ দেবের মূর্তি নির্মাণের জন্য যে কাঠ নির্বাচন করা হয় তা নিম কাঠের। জগন্নাথ দেবের মূর্তি নির্মাণের নিমের কাঠটি যে নির্বাচন করা হয় সেই নিম গাছটি যেন 4 শাখা বিশিষ্ট হয়ে থাকে। নিম গাছটির নিচের অংশে গাছের শিকড়ের যেন পিঁপড়ে ঘর কিংবা সাপের গর্ত থাকে। গাছটিকে শ্মশানের 3 মাথার মোড়ে থাকতে হবে। যদি কোনো কারণে এরকম স্থানে নিম গাছ না পাওয়া যায় তাহলে তার পরিবর্তে 3 দিকে পাহাড় বেষ্টিত জায়গায় বেল গাছের সমন্বয়ে আছে। এই ধরনের নিম গাছের কাঠ জগন্নাথ দেবের জন্য নির্বাচন করা হয়ে থাকে। তবে এই নিম গাছটি তখন জগন্নাথ দেবের মূর্তি বানানোর জন্য যোগ্য বলে বিবেচিত হবে। 2, পুরীর জগন্নাথ মন্দিরের রহস্যের মধ্যে আরও একটি রহস্য হলো 12 বছর অন্তর জগন্নাথ দেবের মূর্তি বদল করা হয়, অর্থাৎ নতুন মূর্তি প্রতিস্থাপন করা হয়। হিন্দু ধর্মাবলম্বীদের মতে ভগবান শ্রীকৃষ্ণের জীবনাবসান এই পুরী ধামেই হয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণের হৃদয় চিতায় ভস্মীভূত হয়ে যায়নি, তাই পৌরাণিক অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণের হৃদয় প্রতিস্থাপিত করা হয় জগন্নাথ দেবের কাঠের প্রতিময়ে। পুরীর মন্দিরের প্রতি 12 বছর অন্তর জগন্নাথ দেবের কাঠের মূর্তি পরিবর্তন করে নতুন কাঠের মন্দিরে স্থাপন করা হয়ে থাকে। জগন্নাথ দেবের এই মূর্তি প্রতিস্থাপনের পরম্পরা যুগ যুগ ধরে চলে আসছে। জগন্নাথ দেবের মূর্তি প্রতিস্থাপনের সময় পুরী শহরকে সম্পূর্ণরূপে ব্ল্যাক আউট করে দেওয়া হয়। সেই দিনটিতে পুরো পুরী শহর অন্ধকারে চাদরে ঢেকে যায়, যাতে মন্দিরের গর্ভগৃহে পূজারী ব্যতীত অন্য কোনো মন্দিরের ভেতরে প্রবেশ করতে না পারে। তার জন্য পুরীর জগন্নাথ মন্দিরকে সিআরপি ফোর্স দিয়ে মোতায়েন করে রাখা হয়। শ্রীকৃষ্ণের হৃদয়কে ব্রহ্ম পদার্থ বলে সম্বোধন করা হয়। মন্দিরের পুরোহিতের মতে যখন ভগবান জগন্নাথ দেবের পুরানো মূর্তি থেকে নতুন মূর্তিতে ব্রহ্ম পদার্থটিকে প্রতিস্থাপন করা হয়, তখন দস্তানা পরা হাতে পুরোহিত খরগোশ ছানার মতো একটি জীবন্ত জিনিসের মতো কিছু উপলব্ধি করেছেন, যেটা প্রতিনিয়ত স্পন্দিত হচ্ছে। আসলে এই স্পন্দিত বস্তুটি হলো ভগবান শ্রীকৃষ্ণের হৃদয়, যা আজও ভগবান জগন্নাথ দেবের মূর্তির মধ্যে প্রাণের প্রতিষ্ঠা বহন করে চলেছে। মন্দিরের পুরোহিত চোখ বাঁধা অবস্থায় এর থেকে বেশি কিছু আর অনুভব করতে পারেননি। ব্রহ্ম পদার্থটিকে নিয়ে মানুষের মনে অনেক কৌতূহল থাকলেও সেকাল থেকে আজ অবধি কোনো ব্যক্তি খালি চোখে ব্রহ্ম পদার্থটিকে দর্শন করার সাহস জুগিয়ে উঠতে পারেনি। মন্দিরের পূজারীর মতে যে ব্যক্তি ব্রহ্ম পদার্থটিকে খালি চোখে অভিধাবন করার চেষ্টা করবে সেই ব্যক্তির তৎক্ষণাৎ মৃত্যু হবে। ওই ব্যক্তির সমগ্র শরীর বিস্ফোরিত হয়ে শরীর খণ্ড খণ্ড মাংসপিণ্ডে পরিণত হবে। তাই আজও পর্যন্ত সেই ব্রহ্ম পদার্থ দেখার দুঃসাহস কেউ করে উঠতে পারেননি। জয় জগন্নাথ বল রে আমার মন জয়। 3, আষাঢ় মাসের শুক্লপক্ষের পুণ্যতিথিতে পুরীর রথযাত্রা অনুষ্ঠিত হয়ে থাকে। ভগবান জগন্নাথ দেব তার দাদা বলভদ্র এবং বোন সুভদ্রার সঙ্গ নিয়ে রানী গুন্ডিচা দেবীর বাড়ির উদ্দেশ্যে পাড়ি জমায়। রাজা ইন্দ্রযুগ্ন এর স্ত্রী রানী গুন্ডিচা দেবী ভগবান জগন্নাথ দেবের পরম ভক্ত হয়। পৌরাণিক মতে জগন্নাথ দেব রানী গুন্ডিচা দেবীর বাড়ি মানে জগন্নাথ দেবের মাসি বাড়ি বেড়াতে যায়। পুরীর রথযাত্রায় জগন্নাথ দেবের রথের দড়িতে টান দেওয়ার জন্য চিরাচরিত প্রথা অনুযায়ী পুরীর রথযাত্রা অনুষ্ঠিত হওয়ার আগে রাজা ইন্দ্রযুগ্ন এবং এর বংশধর মানে পুরীর রাজ পরিবারের সদস্যরাও এই পুরীর রাস্তায় সোনার ঝাড়ু দিয়ে ঝাড় দেওয়া হয়ে থাকে। তারপর জগন্নাথ দেবের রথ পুরীর রাস্তায় বার করা হয়, যা পুরীর জগন্নাথ মন্দিরের রহস্যের মধ্যে একটি অন্যতম। জগন্নাথ জয় জগন্নাথ বল রে আমার মন প্রভু। 4, জগন্নাথ মন্দিরের সিংহদ্বার পুরীর জগন্নাথ মন্দিরের রহস্য বহন করে। পুরীর জগন্নাথ দেবের মন্দির সমুদ্র তটের কাছাকাছি অবস্থান করায় সমুদ্রের ঢেউ
এর আওয়াজ সারাক্ষণ কানে আসা স্বাভাবিক, কিন্তু আপনারা যারা পুরীর মন্দিরে গেছেন তারা অন্তত একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, পুরীর জগন্নাথ মন্দিরের সিংহদ্বারে পা রাখা মাত্রই নিমেষে সমুদ্রের ঢেউয়ের আওয়াজ আর কানে আসে না। সমুদ্রের ঢেউয়ের আওয়াজ মন্দিরের সিংহদ্বারের পর্যন্ত পৌঁছতে নিস্তব্ধ হয়ে যায়। অপরদিকে পুরীর মন্দিরের সিংহদ্বারের বাইরে পা রাখতে আবার পুনরায় কলকল সমুদ্রের ঢেউয়ের উত্তাল জলোচ্ছ্বাসের আওয়াজ কানে ভেসে আসে। পুরীর মন্দিরের থেকে অন্তত দূরে সমুদ্রতটে সারি সারি চিতা জ্বলতে দেখা যায়। সেখানে মৃতদেহ জ্বলা পোড়ার গন্ধ নাকে আসাটাই স্বাভাবিক, কিন্তু আশ্চর্য হলেও সত্য, পুরীর মন্দিরের সিংহদ্বারের ভেতরে পা রাখলে আর মরা পোড়ার গন্ধ নাকে আসে না। পূজা করব আমি, এই করেছি পণ প্রভুর। পঞ্চম, এখানে আনাচে কানাচে রং বেরঙের পাখি দেখতে পাওয়া যায়, চুড়ি, পায়রা প্রভৃতি ধরনের, কিন্তু ইলেকট্রিক পোলে, মোবাইলের টাওয়ার বাঁধা বাসে এইসব পাখিগুলো। কিন্তু আপনারা পুরীর জগন্নাথ দেবের মন্দিরের ইতিহাস ঘেঁটে নিতে পারেন। আজও অবধি পুরীর জগন্নাথ মন্দিরের গম্বুজের ওপর দিয়ে কোনো পাখি বসা তো দূরের কথা, ওখান দিয়ে পাখি মন্দির গম্বুজের ওপর দিয়েই উড়তে পারে না বা দেখতে পাওয়া যায় না। আর এই সমস্ত কারণের জন্যই সরকার পুরীর মন্দিরের আকাশের ওপর দিয়ে বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। তাই পুরীর মন্দিরের ওপর দিয়ে কোনো ধরনের বিমান বা হেলিকপ্টারের মতো বায়ুযান ইত্যাদি উড়তে দেওয়া হয় না। ষষ্ঠম, পুরীর জগন্নাথ মন্দিরের উচ্চতা প্রায় 214 ফুট এবং মন্দির চত্বরের সীমানা 4 লক্ষ বর্গফুট। কিন্তু ভাববার বিষয় এই যে এত বড় মন্দির হওয়া সত্ত্বেও পুরীর মন্দিরের গম্বুজের ছায়া মাটিতে পড়তে আজও পর্যন্ত কেউ দেখতে পায় না। পূজা করব আমি, এই করেছি পণ। জয় জগন্নাথ জয়। সপ্তম, পুরীর জগন্নাথ দেবের মন্দিরের প্রথা অনুযায়ী প্রতিদিন মন্দিরের গম্বুজে শিব তিলক রঞ্জিত পতাকা সকালবেলা চড়ানো হয় এবং সন্ধ্যের সাথে সাথে নিয়ম করে গম্বুজের শিখর থেকে শিব তিলক রঞ্জিত পতাকা নিচে নামানো হয়। কিন্তু এখানে পুরীর জগন্নাথ মন্দিরের রহস্য হলো, স্থানীয় মন্দির কমিটির মতে কোনো দিন ভুলবশত মন্দিরের গম্বুজের চূড়ার যদি পতাকা চড়াতে যদি ভুলে যায় কিংবা গম্বুজ থেকে পতাকা নিচে নামাতে যদি ভুলে যায়, তাহলে আগামী 18 বছরের জন্য মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হয়। জগন্নাথ বল রে আমার মন, জয় জগন্নাথ বল রে। অষ্টম, পুরীর জগন্নাথ দেবের মন্দিরের ইতিহাসে আরও একটি লক্ষণীয় বিষয় হলো, পুরীর মন্দিরের চূড়ায় থাকা পতাকার হাওয়ার বিপরীতে উড়ে। কথিত আছে পুরী মন্দির সমুদ্রতটে অবস্থিত হয়, বেশ কয়েকবার সমুদ্রের জলোচ্ছ্বাসে পুরীর মন্দির ধ্বংস হয়েছে। তাই পৌরাণিক কাহিনী অনুযায়ী রামচন্দ্র পুরীর মন্দিরকে রক্ষা করার ভার পবনপুত্র হনুমানকে দিয়েছিলেন। তাই মনে করা হয় পুরীর জগন্নাথ মন্দিরের সামনে এসে বাতাস তার রাস্তা বদলে নেয়। সচরাচর বাতাস যেদিকে বয় পতাকা সেদিকেই ওড়ে, কিন্তু জগন্নাথ মন্দিরের পতাকা চিরকাল ধরে বাতাসের বিপরীত দিকে উড়তে থাকে। নবম, মন্দিরের গম্বুজের শীর্ষে থাকা সুদর্শন চক্রের 4 দিশার সমান, অর্থাৎ সুদর্শন চক্রকে মন্দিরের চূড়া থেকে যে সুদর্শন চক্র অবস্থান করে আছে, এই সুদর্শন চক্রটিকে আপনি যেদিক থেকেই দেখবেন না কেন সব দিক থেকেই একই রকমই দেখায়। দশম, মন্দির এবং গুরুদ্বারের বড় বড় সব ধরনের ঘরের কথা শুনেছেন, কিন্তু পুরীর জগন্নাথ দেবের রান্নাঘরের বিশেষত্ব হলো, জগন্নাথ দেবের রান্নাঘরে যে সমস্ত ভোগ রান্না করা হয় তা সমস্তটাই কাঠের জ্বালানি দিয়ে আঁচে রান্না করা হয়। পুরীর জগন্নাথ দেবের রান্নাঘরে একে একে পরপর 7খানা মাটির পাত্রে ভগবান জগন্নাথ দেবের জন্য ভোগ বসানো হয়ে থাকে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, সব থেকে ওপরে থাকা পাত্রটি ভোগ সব থেকে আগে রান্না হয়ে থাকে। জগন্নাথ দেবের রান্নাঘরের ভোগ রান্নার দায়িত্বে থাকেন 500 জন রাঁধুনি এবং 300 জন সহকারী রাঁধুনি।
প্রতিদিন প্রায় 1.2 লক্ষ ভক্তের ভোগ রান্না করে থাকেন। কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের রহস্য এই, পুরীর জগন্নাথ মন্দিরের রান্নাঘর আজও পর্যন্ত কোনোদিন জগন্নাথ দেবের ভক্তদের জন্য ভোগ কম পড়েনি। মন্দির বন্ধের সময় হওয়ার সাথে সাথে নিজে থেকেই পুরীর জগন্নাথ দেবের রান্নাঘরের অন্ন শেষ হয়ে যায়। ভগবান জগন্নাথ দেবের প্রসাদ কোনোদিনই নষ্ট হয় না। পুরীর জগন্নাথ দেবের মন্দিরের ইতিহাসকে আরও গৌরবমণ্ডিত করে তোলে। স্থাপত্য, মন্দিরটি বেলে পাথরের তৈরি। 1161 খ্রিস্টাব্দ নাগাদ পুরীর জগন্নাথ মন্দিরটি প্রতিষ্ঠা করা হয়। এই মন্দির ঐতিহাসিকদের বিস্তর দ্বন্দ্ব আছে। মন্দিরের 4টি দ্বার, উত্তর দ্বার, দক্ষিণ দ্বার, পূর্ব দ্বার এবং পশ্চিম দ্বার। উত্তর দিকের দরজাটি হস্তিদ্বার, দক্ষিণ দিকের দরজা অশ্বদ্বার, পূর্ব দিকের দরজা সিংহদ্বার এবং পশ্চিম দিকের দরজা ব্যাঘ্রদ্বার নামে। রত্নভাণ্ডার, মন্দিরের গোপন কক্ষে 7টি ঘর আছে। সেই ঘরগুলি হলো রত্নভাণ্ডারে পরিপূর্ণ। 34 বছর আগে মাত্র 3টি ঘরের তালা খুলতে সক্ষম হয়েছিলেন কর্মকর্তারা। বাকি ঘরগুলিতে কি আছে তা আজও রহস্যময় হয়ে গিয়েছে। শ্রী জগন্নাথ দেবের ব্রহ্মবস্তুর মতোই রত্নভাণ্ডারের রহস্য অধরাই রয়ে গিয়েছে। যে কক্ষগুলি খোলা সম্ভব হয়েছিল সেখান থেকে উদ্ধার হয় 180 রকমের মণিমুক্তা, খচিত স্বর্ণ অলঙ্কার, যার মধ্যে আছে মুক্ত প্রবালের মতো অত্যন্ত দামি পাথর। এছাড়াও 146 রকমের রৌপ্য অলঙ্কার। তবে এ সবই ভিতর রত্নভাণ্ডারের কথা। বাহার ভাণ্ডারের চিত্র কিছুটা অন্যরকম। পুরী শ্রী জগন্নাথ মন্দির আইন অনুযায়ী 1952 সালে রেকর্ড জানার অধিকারে 1978 সালের তালিকা তৈরি হয় এবং সেই তালিকা অনুযায়ী বাহার ভাণ্ডার 150 রকমের স্বর্ণ অলঙ্কার আছে, যার মধ্যে 3টি স্বর্ণহার আছে, যার একটির ওজন প্রায় 1.5 কেজি এবং শ্রী জগন্নাথ এবং বলভদ্রের স্বর্ণ শ্রীভুজ ও শ্রীপায়রের ওজন যথাক্রমে 9.5 কেজি এবং 8.5 কেজি। জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার স্বর্ণমুকুটের ওজন 7 কেজি, 5 কেজি এবং 3 কেজি। 1978 সালের 13 থেকে 23 মের মধ্যে পুরী মন্দির প্রশাসনের তৈরি হিসেব অনুযায়ী মণিমুক্তা খচিত 120 কেজি, 831 গ্রাম স্বর্ণ অলঙ্কার, 220 কেজি, 153 গ্রাম রৌপ্য অলঙ্কার, রূপোর বাসনপত্র সহ বিভিন্ন দামি বস্তুর রত্নভাণ্ডার পাওয়া গিয়েছে। नीलाचल निवासाय नित्याय परमात्मने প্রতি বিজয়া দশমী, কার্তিক পূর্ণিমা, পৌষ পূর্ণিমা এবং মাঘী পূর্ণিমার দিন শ্রীক্ষেত্রে ভক্তদের সামনে রাজবেশে দর্শন দেন মহাপ্রভু। আর সেই শয্যা দেখে ভক্তরা ধন্য ধন্য মনে করেন। যেসব অলঙ্কারে জগন্নাথ দেবকে সাজানো হয় সেগুলি হলো শ্রীচরণে শ্রীপায়র, হাতে শ্রীভুজ, কর্ণে কিরিটি, ওড়না, সূর্যচন্দ্র, কানা আড়াকানি, ঘাগরা মালি এবং কদমমালি, তালিকা চন্দ্রিকা, কাতিলকা, ঘোবাকণ্ঠী, স্বর্ণচন্দ্র, রৌপ্যসঙ্গ, হরিদা, শ্বেতবিমালি। দাদা বলভদ্রের অঙ্গে থাকে শ্রীপ্রায়ণ, শ্রীভুজ, শ্রীকিরিটি, অধ্যয়নী কুণ্ডব, সূর্যচন্দ্র, আড়াকানি, কদম্বমালি, তিলকচন্দ্রিকা, হল, মুসল, বহরা, মালি ইত্যাদি। সুভদ্রার অঙ্গে থাকে শ্রীপায়ন, শ্রীভুজ, কিরিটি, ওড়না, মালি, ঘাগরা মালি, কানামালি, চন্দ্র, আদাকা, সেবতী মালি, তড়া ইত্যাদি। बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय